পবিত্র জিলহজ মাস কিন্তু একেবারে দুয়ারে কড়া নাড়ছে। আমাদের চারপাশের এই ব্যস্ততা আর কোলাহলের মাঝেই অত্যন্ত পুণ্যময় একটি সময় ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা আসন্ন এই পবিত্র মাসের প্রস্তুতির সাথে ওতপ্রোতভাবে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসীম সাহাবের একটি সুন্নাহ নিয়ে আলোচনা করব। দৈনন্দিন জীবনের একেবারে সাধারণ এবং ছোট একটি আমল কিভাবে আমাদের জন্য মহান আল্লাহর অফুরন্ত রহমতের দরজা খুলে দিতে পারে, আজ আমরা তারই একটি বাস্তব চিত্র তুলে ধরব। তো চলুন মনটাকে একটু শান্ত করে এই পবিত্র প্রস্তুতির দিকে মনোযোগ দেয়া যাক। 18ই মে 2026, ঠিক সূর্যাস্তের আগে। সময়টা কিন্তু খুব দ্রুত ঘনিয়ে আসছে। আপনারা নিশ্চয় জানেন, জিলহজ মাসের পবিত্র চাঁদ সাধারণত জিলকদ মাসের 29 তারিখ সন্ধ্যায় দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। ইসলামী শরীয়তের চমৎকার একটি নিয়ম হল এই নতুন চাঁদ ওঠার আগেই আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার কাজগুলো সম্পূর্ণ করে নেওয়া। আসলে এটি কেবল বাহ্যিক কোনো পরিচ্ছন্নতা নয়, বরং আসন্ন পবিত্র দিনগুলোর জন্য নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করার একটি অবিচ্ছেদ্য অংশ। আর ঠিক সে কারণেই সূর্যাস্তের এই সময়সীমাটি আমাদের প্রতিটি মুমিনের জন্য একটি অত্যন্ত জরুরি স্মারক। অধ্যায় 1, নবীজির নির্দেশনা এবং প্রথম 10 দিনের সুন্নাহ। আচ্ছা, চলুন এবার এই পবিত্র দিনগুলোর নিয়মের গভীরে একটু প্রবেশ করা যাক। সহিহ মুসলিম শরীফের 5333 নম্বর হাদিসটি আমাদের জন্য অত্যন্ত স্পষ্ট একটি বার্তা বহন করছে। সেখানে বলা হয়েছে, কেউ যদি কুরবানি দিতে চায় তাহলে জিলহজ মাস আসার পর সে যেন আর তার নখ বা চুল না কাটে। একটু ভেবে দেখুন, এই চমৎকার হাদিসটির মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের কি অনন্য একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আকাশে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করার আগ মুহূর্ত পর্যন্ত চুল এবং নখ কাটা থেকে বিরত থাকার এই শিক্ষাটি মূলত আমাদের মনের ভেতরে আল্লাহর প্রতি সমর্পণের এক গভীর অনুভূতি জাগ্রত করে। আর এই বিষয়টি খুব চমৎকারভাবে মহান আল্লাহর অসীম দয়া এবং করুণাকে তুলে ধরে। সুনান আবু দাউদের 2791 নম্বর হাদিসে এক বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে। একজন সাহাবী, যার কুরবানি দেওয়ার মতো পর্যাপ্ত সামর্থ্য ছিল না, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন নিজের নখ ও চুল কাটা, গোঁফ ছোট করা এবং পরিচ্ছন্নতা অর্জন করার জন্য। তাকে জানানো হলো, কেবল এই কাজগুলোর বিনিময়েই মহান আল্লাহর কাছে তা কুরবানির পূর্ণতা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এটি প্রমাণ করে যে আল্লাহর রহমত সবার জন্য সমানভাবে উন্মুক্ত। সামর্থ্য না থাকলেও শুধুমাত্র সুন্নার প্রতি এই গভীর ভালোবাসার কারণেই একটি পূর্ণ কুরবানির সওয়াব লাভ করা একেবারেই সম্ভব। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, 18ই মে সূর্যাস্তের আগে ঠিক কোন কাজগুলো সম্পন্ন করতে হবে? কাজগুলো খুব সাধারণ: নখ কাটা, গোঁফ ছোট করা, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা এবং চুল কাটা। এগুলো আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ, কিন্তু এই নির্দিষ্ট সময়ে এর সওয়াব অপরিসীম। তাই পরিবারের ছোট বড় সবাইকে একত্রিত করে সূর্যাস্তের আগেই পরিচ্ছন্নতার এই কাজগুলো সেরে নেওয়া অত্যন্ত জরুরি। এটি এমন একটি আমল যা পুরো পরিবারকে একতাবদ্ধভাবে সুন্নাহ পালনে উৎসাহিত করে। অধ্যায় 2, ঈদের দিনের নিয়ম এবং কখন চুল নখ কাটবেন। চাঁদ ওঠার পর থেকে শুরু হওয়া এই পবিত্র আত্মনিয়ন্ত্রণের সময়কাল ঠিক কখন সমাপ্ত হবে? চলুন সেই নিয়মটা জেনে নিই। ঈদের দিন ঠিক কখন চুল ও নখ কাটা যাবে, এই অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাস্তবমুখী প্রশ্নটি আমাদের পরবর্তী আলোচনার পথ তৈরি করে দেয়। এর উত্তরটি কিন্তু ঢালাওভাবে সবার জন্য এক নয়, এটি মূলত দুটি ভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে। চলুন নিখুঁত সমাধানটি দেখে নিই। যারা কুরবানি দিচ্ছেন তাদের জন্য নিয়ম হল, নিজেদের কুরবানির পশু জবাই করার পর তারা চুল ও নখ কাটবেন। অন্যদিকে যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই বা যারা কোনো কারণে কুরবানি দিচ্ছেন না, তারা ঈদের নামাজ আদায়ের পর যখন কুরবানির সময় শুরু হয়, ঠিক তখন এই পরিচ্ছন্নতার কাজগুলো করবেন। এই সুস্পষ্ট নির্দেশনার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি ঠিক কোন মুহূর্তে আমাদের আত্মনিয়ন্ত্রণের এই পবিত্র সময়টি শেষ হচ্ছে এবং সোয়াবের পর্বটি পূর্ণতা পাচ্ছে। অধ্যায় 3, আধ্যাত্মিক সংযোগ এবং হাজিদের সাথে একাত্মতা। এখন আমরা আজকের এই আলোচনার সবচেয়ে আবেগপূর্ণ এবং হৃদয়গ্রাহী অংশে প্রবেশ করছি। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল চুল ও নখ কাটা থেকে বিরত থাকার এই সহজ আমলটি পবিত্র হজের ময়দানে থাকা হাজিদের সাথে আমাদের এক চমৎকার আধ্যাত্মিক সাদৃশ্য তৈরি করে। একবার কল্পনা করুন, পবিত্র কাবার আঙিনায় হাজিদের ওপর ক্ষণে ক্ষণে আল্লাহর যে অশেষ রহমত বর্ষিত হতে থাকে। এই ছোট আমলটির মাধ্যমে আমরা নিজেদের ঘরে বসেই সেই অপার রহমতের অংশীদার হওয়ার আশা করতে পারি। লাখো মাইল দূরে থেকেও কেবল একটি সুন্নাহ পালনের মাধ্যমে পবিত্র ভূমির সেই স্বর্গীয় অনুভূতির সাথে একাত্ম হওয়া, এটি সত্যিই এক অভূতপূর্ব আত্মিক ঐক্যের নিদর্শন।
এই অমূল্য জ্ঞান এবং রহমতের বার্তাটি শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে কি চলে, এটি সকলের কাছে পৌঁছে দেয়া কিন্তু একটি চলমান সওয়াব মানে সাদাকায়ে জারিয়ার কাজ। এই তথ্যগুলো আত্মীয়স্বজন এবং পরিচিতদের সাথে শেয়ার করার মাধ্যমে অসংখ্য মানুষকে এই সুন্নাহ পালনে উদ্বুদ্ধ করা সম্ভব। আপনার একটিমাত্র শেয়ারে ছড়ানো এই জ্ঞান হয়তো এমন কারো কাছে পৌঁছাতে পারে যার একটি আমলের কারণে আপনার আমলনামায় অগণিত সওয়াবযুক্ত হবে। একটু ভাবুন তো, একটি সাধারণ সুন্নাহ যদি লক্ষ লক্ষ হাজির সাথে আমাদের আত্মিক বন্ধন তৈরি করতে পারে, তবে এই বার্তাটি ছড়িয়ে দেওয়া কি আমাদের জীবনে রহমতের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে না?